দিল্লিতে কমিশনের সদর দপ্তরের তৃণমূল প্রতিনিধি দল ভোটের আগে নেতা মন্ত্রীদের বাড়িতে এজেন্সি পাঠানো হচ্ছে। মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা, জুই বিশ্বাসের বাড়িতে যাচ্ছে এজেন্সি লাগিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আচরণবিধি জারি থাকার সত্ত্বেও বিজেপি করাচ্ছে অভিযোগ তৃণমূলের। এর আগেও কোনো নির্বাচনে এমন ঘটনা ঘটেনি, এই অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি তৃণমূল প্রতিনিধি দলের। আগামী সোমবার তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় দিল কমিশন। দিল্লিতে কমিশনের সদর দফতরে তৃণমূলের প্রতিনিধি দল ভোটের আগে নেতা মন্ত্রীদের বাড়িতে এজেন্সি পাঠানো হচ্ছে। মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা, জুই বিশ্বাসের বাড়িতে যাচ্ছে এজেন্সি লাগিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আচরণ বিধি জারি থাকা সত্ত্বেও বিজেপি করাচ্ছে অভিযোগ তৃণমূলের। আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আজকে তারা চিঠি গ্রহণ করেছেন। ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি, সেই সময়টা তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে। আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে। অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত। বাংলায় যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি, কেন? কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি চলছে। আর যখন আদর্শ আচরণ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয়, কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব। তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছে তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি, এক ধরনের আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা, প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্য নানান এই সমস্ত কৌশল দেখছি। একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানেও ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যে বক্তব্য আমরা শুনলাম শশী পাজা, তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এজেন্সি লাগিয়ে ভোটের আগে নেতা মন্ত্রীদের বাড়িতে এজেন্সি পাঠানো হচ্ছে এবং এজেন্সি লাগিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ তুলেছে। আজ দিল্লিতে যখন তৃণমূলের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনের সদর দফতরে, সেখানে তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এজেন্সি লাগিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, যখন নাকি আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। রণজয়, দেখো, আজকে নির্বাচন সদন একদম সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। তার মধ্যে একজন বাংলার মন্ত্রী রয়েছেন শশী পাজা, এবং সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল। এই 5 জনের প্রতিনিধি দল তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনে তারা দ্বারস্থ হয়েছে। এবং এই কয়েকদিন ধরে আমরা যে চিত্রটা দেখেছি, যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে রেড হয়েছে, আমরা দেখেছি জুই বিশ্বাস কাউন্সিলর কলকাতা পুরসভা, তার বাড়িতে রেড হয়েছে। আমরা এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোকেই সামনে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। এবং মহুয়া মৈত্র গতকালই তাকে সামন করা হয়েছিল, গতকালই তাকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে, কিন্তু মহুয়া মৈত্র সেক্ষেত্রে কর্ণপাত করেননি। তিনি তার ক্যাম্পেনিং, তার প্রচারে ছিলেন। একদম সরাসরি ভাবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে, মেনশন করা হয়েছে। মহুয়া মৈত্র থেকে শুরু করে জুই বিশ্বাস বা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাদেরকে যেভাবে হ্যাকেল করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, ইডি, আইটি, সিবিআই বা এনআইএ দিয়ে হ্যাকেল করা হচ্ছে, এবং এমন সময় হ্যাকেল করা হচ্ছে যেই সময় হচ্ছে ইলেকশন চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ আদর্শ আচরণবিধি রয়েছে।
সরাসরিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, কোনো নির্বাচনে এরকম ঘটনা ঘটেনি, এবারই এরকম ঘটনা ঘটছে এবং বিজেপি এই সম্পূর্ণ বিষয়টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, তাদের ক্যাম্পেনিং তাদের প্রচারে বাধা দান করা হচ্ছে, বিঘ্ন ঘটানো হচ্ছে। এই মর্মেই কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল। তারা এই বিষয়ে তারা ডেপুটেশন দিয়েছে, তারা স্মারক দিয়েছে এবং আগামী সোমবার দিন এই বিষয়ে সবিস্তারে আলোচনা হবে বলে কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের জানানো হয়েছে। আগামী সোমবার দিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বেশ, ফের ধন্যবাদ দিল্লিতে রণজয়। যাবেন, জাতীয় নির্বাচন কমিশনে যাবেন। তুমি জানো যে এই ঘটনা নতুন নয়?